উনি বইলা দিছেন, আমাদের জন্য আবার উনি কনসিডার করছেন। বলছে এক জমানায় দাঁড়ায়া বলছেন, আনতুম ফি জামান লাউ তারাকতুম উসরা মা উনজিলা বিলান হালাকতুম। তোমরা সাহাবাদেরকে বলছেন, তোমরা 10 ভাগ ছেড়া দিলেও গন্তব্যে পৌঁছতে পারবে না। কিন্তু শুনে রাখো, সায়াতি জামান, এক সময় আসবে আমার উম্মত যদি 10 ভাগও মানে, তাহলে 100 নাম্বার দিবে, 10কে 10 দিয়া গুণ দিবে, তারপরে 100 নাম্বারে আল্লাহ পাশ করাবে। তারপরেও যদি না মানি, তাহলে আর যাবো তো যাবো কোথায়? ওই জান্নাত পাবো তো পাবো কি করে? দুনিয়াই কি শেষ? কবির কথা তো এটা বলে না। कभी तो बोले मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी बेहारा, हर एक लेके क्या क्या हसत सुधारा, परा रह गया यही ठाट सारा, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बूढ़ा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं। তামাশার জন্য পাঠান নাই। আছে মানিকগঞ্জ, আমি দেখায় দিব কিছু বাড়ি আছে। হরিরামপুর তো বেশিরভাগই ভাঙ্গা গেছে পদ্মার পেটে, নাইলে পুরান হরিরামপুর থাকলে দেখায় দিতাম কিছু ঐতিহ্য পুরান হরিরামপুরও ছিল। জমিদারের কিছু বাড়ি পুরো হরিরামপুরও ছিল। চলে গেছে তো বেশিরভাগই নদীর পদ্মার পেটে, ঠিক না? সত্য তো না ভুল বলতেছি? কিছু ঐতিহ্য এখনো রয়ে গেছে, কিন্তু মালিক নাই, এটাই সত্য। ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না, চলে যাব। এই জন্য যুবক, পায়ে হাত দিয়া বলি, আসো নিজেকে কোয়ালিটিফাই বানাও। তুমি যদি কোয়ালিটি ব্যতীত না নেও, হায় হায়, রাগ হয়ে যেও না যুবক। তোমাদের বন্ধু বান্ধব আছে, সারাদিন বাবার পিছে ঘুরতে ঘুরতে নিশায় টাল, ওরেও যদি বিয়ের সময় জিজ্ঞেস করা হয় কেমন মেয়ে চাস, তো চোখটা একটু খুলে কইব একটা বালা মাইয়া দেখিস। ওও একটা কোয়ালিটি আলা চায়, ঠিক না? ওর কোয়ালিটির দরকারটা কি, ঠিক না? কি কাগজে খালি বাবা সাইজ করে দিতে পারলি তো হইলো, ঠিক না? হুম, ও কোয়ালিটি আলা চায় কেন? সবাই ভালো চায়, তো আল্লাহ কেন চাবে না? যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে মা কুন্তা বিশাই, তো মানুষ তুই কিছুই ছিলি না, কুন্তা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইদামা, পরে কঙ্কাল, ওয়াকাসাইতু আলাইহি লাহমা, তার উপর আমি গোশতের আবরণ চড়াইয়া দিছি, কুন্তা সগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি, আমি বড় করছি, কুন্তা দাঈফা, তুই দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, আমি তোকে সুঠামত্ব দিছি, কুন্তা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, আমি তোকে শিক্ষা দিয়া সাজাইছি, কুন্তা মিসকিনা, তুই চতুর্দিকে নিশ্চয় ছিলি, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করা। এমন ফুটান ফুটাইছি, আজকে যুবকের যৌবনের দিকে মানুষ তাকায়া কতজন জান দিতে চায়, পুরুষের পুরুষত্বের দিকে তাকায়া কতজন জান দিতে চায়, নারীর নারীত্বের দিকে তাকায়া কত পুরুষ নিজেকে নিশ্চয় করে দিতে চায়। এই আকর্ষণ কোত্থেকে আসলো? কে দিল আকর্ষণ? নারীর ভিতরে আকর্ষণ কোত্থেকে আসলো? নাইলে তৃতীয় লিঙ্গ তো আমাদের দেশেও আছে, তৃতীয় লিঙ্গের পিছে কে দৌড়ায়? শুধু দৌড়ায় একটু মজা নেওয়ার জন্য, একটু হাততালি দেওয়ার জন্য, এছাড়া তো কেউ দৌড়ায় না। কে দৌড়ায়? আজ পর্যন্ত বলুক যুবকরা 14 তারিখে কোনো তৃতীয় লিঙ্গকে ফুল দিছে? ওইখানে তো যায় ওই প্রবাদ বাক্যই শুনাইছে, গরিব গোরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। গরিব গোরে দ্বীপ জেলো না, বোঝেন? গরিবের কবরে কোনোদিন মোমবাতি দিও না, ফুলও ভুলে দিও না। গরিবের কবর, কি লাভ হবে এখানে ফুল দিলে? তো কবি খুব সুন্দর লেখছেন, গরিব করে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। তৃতীয় লিঙ্গের পিছে কে ফুললে দৌড়ায়? ও যুবক, তোমাকে আল্লাহ বানাইতে পারতেন না? না বানাইতে পারতেন না?
সাজাইলো কে? আজকে আকর্ষণের পাত্র কে বানাইলো? রূপসীকে আকর্ষণের পাত্র কে বানাইলো? পুরুষকে আকর্ষণের পাত্র কে বানাইলো? যুবককে আকর্ষণের পাত্র কে বানাইলো? যুবতীকে আকর্ষণের পাত্র কে বানাইলো? আল্লাহই তো বানাইলো। ওই আল্লাহ আমাদের কাছ থেকে কোয়ালিটি চান। কোয়ালিটি আল্লাহ হও। আজকে 10% করলেও হবে। বড় মেহেরবান, বড় মেহেরবান ছিল, কিন্তু আমি তো জাতির দিকে দেখছি আর চোখের পানি ঝরাইছি। রমজান চলে গেছে, যে বেশি খাটার প্রয়োজন ছিল না। আমার জাতি যদি কোমর কাইসা, আমার জাতি যদি গামছা কোমরে বান্দা একটা মাস খাটতো, নারী যদি ঘরের অন্তরালে, পুরুষ যদি আল্লাহর ঘরে পড়া একটা মাস যদি খাটতো, তাইলেই তো কমপ্লিট ছিল। বাকি জীবন না করলেও তো হতো। 80 বছর বাঁচার পরেও যদি মরা যেত, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কতদিন ছিলি, 80 বছর, কি নিয়ে আসছিস, তো বড় বুকে হাত দিয়া বলতে পারতো এক রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে এক রাত্র, কেন লাইলাতুল কদর এক রাত্রই তো 83 বছর 4 মাস, আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিয়েন না, কোনো আপত্তি নাই। তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আমারে 3 বছর 4 মাসের পাওনা দিয়া দেন, এতটুক দিয়ে আমার চলবে। হবে না, আমি তো 2 চোখে দেখা তুই পার বলতেছি। আল্লাহ আমাকে দুনিয়া বহুত দেখাইছে, জানি না বাঁচলে আরো দেখাবেন কিনা, কিন্তু এই পর্যন্ত বহুত দেখাইছেন। ফিলিস্তিনের এই দুরবস্থা, শুধু ফিলিস্তিন একা দায়ী না, আমরাও দায়ী। মাথার ব্যথায় শুধু মাথা দায়ী না, পুরা শরীর দায়ী। কানের ব্যথায় শুধু কান দায়ী না, পুরা শরীর দায়ী, ঠিক না? প্রত্যেক অঙ্গের আলাদা আলাদা অসুখে পুরা শরীরই দায়ী, ঠিক না? মুসলমান তো এক শরীর, আমরাও দায়ী। আজকে এই দুরবস্থা কেন? এই জন্যই আল্লাহ নারাজ আছে। দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল পাওয়া যায় ফিলিস্তিন। আমি তো আল্লাহকে বলি, আল্লাহ আবাবিল গুলা উঠতে দেখি এখনো, তুমি একটা হুকুম দিলেই তো পারো। ওই হাতিগুলা তো অ্যানালগ ছিল, আর আজকের হাতিগুলা তো ডিজিটাল। অ্যানালগটাকে যদি পাউডার বানাইতে পারে, তো ডিজিটালটাকেও বানাইতে পারে, ঠিক না? ডিজিটাল মনে হয় বোঝেন না, ঠিক না? আল্লাহ হুকুম দেন না কেন? আল্লাহ যেন আমাকে বলে আমি হুকুম দিব, তো দিব কি করে? এখনো তো 100% আমি ডাকার পরও মসজিদে আসে না, 50%ও আসে না। তাহলে আমি পাঠাই কি করে? আমি তো অপেক্ষা আছি, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, এরা যেন আমার দিকে ফিরে আসে। আমি এই জন্যই তো পরিস্থিতি নিয়ে আসছি, যে দৌড়ে যেন আমার কাছে আসে। কিন্তু হায় আফসোস, কেউ তো আমার কাছে দৌড়ে আসে না। আমি ডাকি, তারপরও তো আসে না। এই জন্য মেরে দোস্ত, যুবকদের পায়ে হাত দিয়া নতুন বৎসরকে স্বাগত জানাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহকে নারাজ করো না। আল্লাহকে নারাজ করো না। করবা? অঙ্গীকার করতে পারো যে আল্লাহকে নারাজ করব না? হ্যাঁ, নাইলে সিগনাল কিন্তু দিছে, এইবার যদি শাস্তি দেয় তাহলে বলার কিচ্ছু থাকবে না। আল্লাহ বলবে সিগনাল তো দিছিলাম, সতর্ক তো হও নাই, এখন কি করব, চালান না কেটা কোনো সুযোগ নেই। কি আগে তো সিগনাল দেয়, ঠিক না? ট্রাফিক কি করে? অমান্য করলেই তো জরিমানা করে, ঠিক না? মানলে কি করে নাকি? আল্লাহ বলে সিগন্যাল তো দিছিলাম, মানো তো নাই, এখন শাস্তি দিব না তো করব কি? দ্বিতীয় বাংলাদেশের একটা পরিবেশের কথা বলছিলাম, ওটা আছে, সারা দুনিয়ায় নাই। আলেম ওলামার পরিবেশ, মসজিদের পরিবেশ, আর এই দ্বীনি মাদারেসের পরিবেশ, দুনিয়ার কোথাও এরকম পরিবেশ নেই। আমি 99টা দেখা বলতেছি, 7 মহাদেশ ঘুরা বলতেছি। আমারটা মানে, মিডিয়ারটা বাদ দেন।
আমি জানি আমেরিকায় কয়টা মাদ্রাসা আছে, পুরা ডাটা আমার কাছে আছে। আমি প্রতি বছরই তো যাই, আমি জানি কয়টা মাদ্রাসা আছে। বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই, যার কারণে আমাদের দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। এই মাদ্রাসাগুলোকে টিকায় রাখা, মসজিদগুলোকে টিকায় রাখা, আলেম ওলামাদেরকে টিকায় রাখা, এটা আমাদের দায়িত্ব। আপনি ঘুমান, রাত্র 4টার সময় ওমর ইবনে খাত্তাব মাদ্রাসার ছেলেরা ঘুমায় না, হেফজোখানার ছেলেরা 4টার সময় জায়গা ওঠে, প্রথমেই উঠাই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়ে প্রথম ডাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে শুরু করে। প্রথম আমাদের এটা ডাকে। আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি, বাংলাদেশে যেই কয়টা বন্যা আসছে, সাইক্লোন আসছে, 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে, সবকটা শেষ রাত্রে বাংলাদেশে আঘাত আছে। কোনোটা শুরু রাত্রে পাবেন না, দিনে পাবেন না, সবকটা শেষ রাত্রে। বাংলাদেশে যতগুলা বড় ভূমিকম্প আসছে, 6, 5.78, 7.8, সব শেষ রাত্রে আসছে। একটা দিনের বেলা পাবেন না, শুরু রাতে পাবেন না। কেন জানেন? আল্লাহ বলে পাঠাবো যখন সুরক্ষার চাদর দিয়া ঢাকা হয়ে যাবে। যাবে বিপর্যয়, চাদর ভেদ করতে পারবে না, বাংলাদেশে বিপর্যয় হবে না। বিপর্যয় হয়তো ডাইনে হবে, নাইলে বামে হবে, নাইলে পিছে হবে, বাংলাদেশে হবে না। জানি না বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে। এই জন্য এগুলাকে ধরে রাখা আমাদের দায়িত্ব। ওটারই একটা অংশ হিসাবে এই মাদ্রাসায় যাতে ছাত্ররা সঠিকভাবে পড়তে পারে, আর আকাশের রহমতের বন্যা এই এলাকার ভিতরে বইতে পারে। যত হেফজোখানার ছাত্রের সংখ্যা বাড়বে, কিতাবখানা মাদ্রাসার ছাত্রের সংখ্যা বাড়বে, ততই বেশি এটার বন্যা বইবে। ওই ছাত্রের সংখ্যা বাড়ানোর জন্য মাদ্রাসার 3য় চালার ছাদের ঢালাই হবে। ঢালাই হবে, জানি না ওদের সিস্টেম কি, কিন্তু আমি আপনাদের কাছে এতটুকু বলবো যে সাধ্য অনুযায়ী যদি আমাদের কাছে হাত পাতা হয়, আমরা ইনশাআল্লাহ সাহায্যের হাত বাড়াবো। তো কি বলেন? ইনশাআল্লাহটা ছোট হয়ে গেছে না? সবাই তো বলে না, দেখি কে কে হাত বাড়াবেন দেখি। কি আপনারা কি কোনো রুমাল ছাড়বেন? তাইলে রুমাল ছাড়তেছি আমরা, পরবর্তীতে যা দেন এখন নগদ যা, যারা রুমাল জলদি জলদি, তারপরেই দোয়া। ছেলেদেরকে পাগড়ি দেওয়া হবে, তারপরেই দোয়া হয়ে যাবে। জলদি জলদি যে যতটুকু পারি। কই রুমাল তো একটাও দেখি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত বেশি মনোযোগ দিয়া কথাগুলাকে শুনবো, তত বেশি আমাদের ভিতরে কথাগুলার রং আসতে থাকবে। যত বেশি মনোযোগী হব। আর এই হুকুমটা আমার না, স্বয়ং আল্লাহ। ফাস্তামিউ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। যখন কোরআনী কথা শোনো তো যত বেশি মনোযোগ দিয়া শোনা যায়। আনসিতু, যত বেশি চুপচাপ শোনা যায়। কনসার্টের জন্য ড্যাগের দরকার হয়, লাউড স্পিকারের দরকার হয়, কিন্তু দিনী কথা শোনার জন্য দিল দিয়া শোনা দরকার হয়। আওয়াজ বেশি প্রয়োজন না, কেননা কনসার্টের ভিতরে আওয়াজ না হইলে যুবকদের জোশই উঠবে না। যত বেশি ড্যাগের আওয়াজ হবে তত বেশি যুবকদের কোমরের ভিতরে শক্তি আসবে, ডান্স করতে মজা লাগবে। কেননা ওইখানে আওয়াজ দরকার হয়। ওয়াজের ভিতরে দিলের কান দরকার হয়।
এই জন্য বলতেছি দিলের কানে শুনবো, চুপচাপ শুনবো। তৃতীয় আরেকটা শর্ত আছে, নিজেকে বিলকুল অজ্ঞ মনে করে শুনবো। যদি ভাবি আমি কিছু জানি, তাহলে কিন্তু আর দিনই কথার রং আমাদের ভিতরে আসবে না। মানুষ কিন্তু দুইটা জিনিস দেখেই কিনে, অনেকগুলা জিনিস দেখেই জিনিস কিনে। কখনো কোয়ালিটি দেখা কিনে, কখনো ব্র্যান্ড দেখা কিনে, ঠিক না? বোঝেন তো আমার কথা? সুট্টুর কিন্তু হবে না। আরিফ বিন হাবিবের এই তথ্যবহুল আলোচনার পরে আমার আলোচনার প্রয়োজনই ছিল না। এই জন্য আমার কথাই কিন্তু সুর হবে না। এই জন্য ভালো মতে শুনতে হবে। মানুষ কিন্তু কোয়ালিটি দেখা কিনে, ব্র্যান্ড দেখা কিনে। 14 তারিখে যুবকরা ফুলের রং আর ঘ্রাণ দেখা কিনে, ঠিক না? মনে হয় 14 তারিখ ভুলে গেছে, ঠিক না? বেশি দিন তো হয় নাই 14 তারিখ গেল যে। কোন 14 তারিখ? তো 14 তারিখে ফুল কিন্তু ঘ্রাণ দেখা আর কি দেখা, রং দেখা কিনে। যদি রং না থাকে তাহলে ঘ্রাণ থাকলেও চলে, আর যদি ঘ্রাণ না থাকে তাহলে রং থাকতেই হবে। কেননা রং ছাড়া ফুল নিয়ে যদি যায় তো আই ডট ডট ইউ তো বলবে দূরের কথা। আই ডট ডট ইউ বোঝেন? আই ডট ডট ইউ বলবে তো দূরের কথা, জুতাই দেখাবে, ঠিক না? মানুষ যদি ব্র্যান্ড দেখা কিনে, মানুষ যদি কোয়ালিটি দেখা কিনে, মানুষ যদি রং আর ঘ্রাণ দেখা কিনে, আল্লাহ তো আমাদেরকে কিনতে চান। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। কে কিনতে চায়? আল্লাহ চিনেন? মনে হয় আল্লাহ চিনি না, ঠিক না? চিনেন আল্লাহ? কে? এতটুকুই শেষ? আল্লাহ তো চিনি না। আল্লাহ যদি চিনতাম, আছে এখানে যুবক, রাগ হয়েন না। কি যুবক রাগ হয়ে যাবা বলবো? হ্যাঁ, এক মেসেজ দিনের ভিতরে 100 বার দেখে, ঠিক না? বুঝা গেছে যুবকরা বুঝছে কোন মেসেজের কথা বলছি। এক মেসেজ দিনের ভিতরে কত দেখে? 100 বার দেখে, আবার 100 বার শেয়ার করে আরেকজনকে দেখায়, দেখছস? কতজনই তো গড়লো, পটাইতে পারলো না, দেখছস মেসেজটা কি লিখছে? তো এক মেসেজ দিনের ভিতরে 100 বার দেখে। এইখানে তো একজনও নাই যে আল্লাহ 99 বার আজ পর্যন্ত, 99 নাম আজ পর্যন্ত একবার দেখছে, তর্জমা সহ একবার দেখছে। যদি আল্লাহ চিনতেন তাহলে প্রতিদিন একবার দেখতো 99 নামের অর্থ, যে আল্লাহ কে। আরে প্রতিদিন না দেখতো, সপ্তাহে তো দেখতই। সপ্তাহে যদি না দেখতো মাসেও দেখতো, মাসেও যদি না দেখতো তো বৎসরে একবার হলেও দেখতো। কিন্তু এই বয়স পর্যন্ত তো একজনও নাই এখানে যে আমি 99 নামের অর্থ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে একবার দেখছি। তাহলে আমি আল্লাহ চিনলাম কোত্থেকে? কখনো তো পোশাকে মানুষের পরিচয় দাঁড়ায়। পরিচয় বোঝেন কি? পুলিশ তো পোশাক দিয়ে চেনা যায়, ঠিক না? আনসার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ডিবি, র্যাব, তো মানুষ তো পোশাকও পরিচয় বোঝা যায়। আল্লাহ তো নিজের পরিচয় দিচ্ছেন 99 নাম দিয়া, যে আমি আল্লাহ কে, আমি তোমাকে কিনতে চাই। আগে পরিচয় জানো, কে কিনতে চায়। মাঝে মাঝে তো আমরাও দেখি, এখন একটু কম হয়ে গেছে মনে হয়,
আগের পুরান রাস্তা যখন ছিল, তো আরিচার থেকে ঢাকা যাইতে রাস্তার পাশে সিজনের তরকারি নিয়ে বসতো, তরমুজ নিয়ে বসতো, বাঙ্গি নিয়ে বসতো, টমেটো নিয়ে বসতো, ঠিক না? ওইখানে গাড়ি থামলেই দাম বেড়ে যেত, ঠিক না? এখনো তো বাড়ে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, আমি কিন্তু শর্টে বুঝাইতে চাইতেছি যাতে দিলে গাথে। তো ক্রেতা দেখা অনেক সময় জিনিসের দাম বাড়ে। আমরাও যদি আল্লাহ চিনতাম তো বুঝতাম যে আমাদেরকে কে কিনতে চাইতেছে, কে উনি। আল্লাহ কিনতে চাইতেছে। দুনিয়ার মানুষ যদি কোয়ালিটি দেখা ব্যতীত না কিনে, ব্র্যান্ড দেখা ব্যতীত যদি না কিনে, রং আর ঘ্রাণ ব্যতীত যদি না কিনে, তাহলে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন। কোন আল্লাহ? শুধু তো আল্লাহ না, যিনি শুধু আল্লাহ হইলে মেনা নিতাম, শুধু আল্লাহ তো না, যিনি আল্লাহ হওয়ার সাথে সাথে রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জাল্লে জালালু, যিনি ৯৯ পদের মালিক, উনি আমাকে কিনতে চাইতেছেন। আমি তো আরবিটা বললাম, আপনি বাংলা তর্জমা দেখেন না, তাইলেই তো বুঝে আসবে কে আমাকে কিনতে চাইতেছেন। আমাকে কে কিনতে চাইতেছেন? আসল প্রশ্ন এখানে, কি দিয়া কিনতে চাইতেছেন? দুনিয়ার মানুষ তো কাগজ দিয়া কিনে, নাইলে প্লাস্টিক দিয়া কিনে। কাগজ বোঝেন কি? প্লাস্টিক বোঝেন কি? কার্ড, ঠিক না? ক্রেডিট কার্ড, ওটা তো প্লাস্টিকের। দুনিয়ার মানুষ তো প্লাস্টিক দিয়ে কিনতে চায়, নাইলে কাগজ দিয়া কিনতে চায়। আল্লাহ তো প্লাস্টিক দিয়ে কিনবে না, কাগজ দিয়া কিনবে না। ভালো মতে কিন্তু ধ্যানের সাথে শুনতে হবে, নাহলে বুঝে আসবে না। আমাদের এই অঞ্চলে আসা খুব কম হয়, এক সময় আসা হইতো, কিন্তু এই ওয়াজের নিসবতে এই অঞ্চলে মানিকগঞ্জে আমার আসা খুব কম হয়। বিদায় ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু। এদিক ওদিক তাকাইলে কিন্তু শয়তান কিন্তু এখন আর বন্দি নাই, 2 দিন আগে বন্দি ছিল। হুম, 2 দিন আগে বন্দি ছিল, আজকে কিন্তু বন্দি না, আজকে কিন্তু খোলা আছে। বিদায় টেকনোলজি আমরা আর কতটুকু অর্জন করছি? আপনি তো টেকনোলজি অর্জন করছেন বুদ্ধি দিয়া, শয়তান কিন্তু ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে টেকনোলজি নিয়ে আসছে। যদি টেকনোলজি নিয়ে না আসতো তো আল্লাহর সামনে দাঁড়াইয়া এত বড় কথা বলার সাহস ওর হইতো না। ও তো আল্লাহর সামনে দাঁড়ায়া বলতেছে, যখন বিতাড়িত হইতেছিল তো আল্লাহর সামনে দাঁড়ায়া বলতেছে, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবগুলাকে সাইজ কইরা ছেড়া দিমু। আমার চিরজীবনের সাধনা আপনি যাদের জন্য জলাঞ্জলি দিছেন, শয়তানের সাধনা কিন্তু কম ছিল না। সাধনা বোঝেন?
কি আমাদের দেশেও তো সাধক আছে না নাই? মানিকগঞ্জে নাই? হুম। সব সাধনা ও যাদের কারণে দুলিশ্বাস, ওর সাধনা কম দিনের ছিল না, কিন্তু 1,85,000 বৎসরের সাধনা ছিল। কত? 1,85,000 বৎসরের সাধনা। 7 আকাশে 7টা উপাধির অর্জন। ওকে 7 আকাশে 7টা নামে ডাকা হতো। প্রথম আকাশে ডাকা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে ডাকা হইতো জাহেদ, তৃতীয় আকাশে ডাকা হইতো আরেফ, চতুর্থ আকাশে ডাকা হইতো তকি, পঞ্চম আকাশে ডাকা হইতো ওলি, ষষ্ঠ আকাশে ডাকা হইতো খাজেন, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। ওই উপাধি নিয়েই আমাদের এক কবি কবিতা লেখছেন, যার নাম শেখ সাদি রহমতুল্লাহ আলাই। উনি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রা খারে কর, বজনদালে লানত গিরিফতারে কর। তো সপ্তম আকাশের উপাধি নিয়ে উনি কবিতা লেখছেন। বিদায় ও কিন্তু ডাইরেক্ট টেকনোলজি নিয়ে আসছে, আপনার আমার মতো জোড়াতালি দিয়ে বানায় নাই। আমাদের সমস্ত টেকনোলজি জোড়াতালি দেওয়া। জোড়াতালি বোঝেন কি? মনে হয় বোঝেন না। বোঝেন না কি? মিলা 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 একটা হয়ে গেছে, ঠিক না? ও এরকম জোড়াতালিওয়ালা টেকনোলজি নিয়ে আসে নাই, ও ডাইরেক্ট নিয়ে আসছে। এই জন্যই তো আল্লাহর সামনে আল্লাহর সাথে পাঙ্গা, ডাকায় শব্দ বোঝেন? ডাইরেক্ট আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে সবগুলারে সাইজ করমু, দেখি কয়টা জান্নাতে যায়। বিদায় ও কিন্তু ছুটে গেছে, কথা কিন্তু ভালো মতে বুঝতে দিবে না। আর যদি ভালো মতে না বুঝলেন তাহলে আমার আশা বেকার, আপনাদের বসাও বেকার, সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য যত মনোযোগী হব